খালি হাতে ফিরে আসেন। পরদিন এই দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় ফারুকে আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনিও আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু বিজয় ছিনিয়ে আনতে ব্যর্থ হন। অতঃপর আল্লাহর নবী বলেন, আগামীকাল আমি এমন একজনকে এই দায়িত্ব দেব যে আল্লাহর পথে হিম্মতের সাথে লড়াই করে। সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসেন, আর তোমরা দেখো তার হাতেই এই দুর্গের পতন ঘটবে। পরদিন বাহাদুর সব সাহাবীরা মহানবীর আশেপাশে ঘোরাফেরা করছিলেন। তাদের প্রত্যেকের মনেই এই আশা যে তিনিই হবেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যার কথা আল্লাহর নবী আগের দিন বলেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ তাদের কাউকেই এই দায়িত্ব দিলেন না। তিনি বরং বললেন, আলী কোথায়? তাকে তো দেখছি না। সাহাবীরা বললেন, তিনি মারাত্মক চোখের ব্যাধিতে আক্রান্ত, তিনি নিজের তাঁবুতে অবস্থান করছেন। আল্লাহর নবী বললেন, তাকে এখনই ডেকে পাঠাও। তলব পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চোখের ব্যাধি তখন এতটাই গুরুতর যে ঠিকমতো তাকাতেও পারছিলেন না। আল্লাহর নবী নিজের মুখের লালা তার চোখে মেখে দিলেন, আর সাথে সাথেই তিনি সুস্থ হয়ে গেলেন। অতঃপর আল্লাহর নবী বললেন, যাও হে আলী, এবার তোমার পালা। কামুজ দুর্গ জয়ের পথে মুসলিমদের সামনে প্রথম বাধা ছিল ইহুদি সেনাপতি মারহাব, আর দ্বিতীয় বাধা ছিল দুর্গের লৌহ কপাট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একার হাতে এই দুটি বাধা উপড়ে ফেলেন। অতঃপর মুসলিমরা খুব সহজেই কামুজ দুর্গ জয় করে নেয়। বলা হয়, অন্যদের বাহাদুরি যেখানে শেষ, আলীর বাহাদুরি সেখান থেকে শুরু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ব্যক্তি যাকে স্বয়ং আল্লাহর নবী উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ। আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। বাস্তবেই আলী ছিলেন এক সত্যিকার সিংহের নাম। সিংহের মতোই শান্ত আর অচঞ্চল ছিল তার স্বভাব। স্থিরতা আর ধৈর্য ছিল তার বৈশিষ্ট্য। কিন্তু যখন তিনি যুদ্ধের পোশাক পরতেন, যখন তিনি তরবারি কোষ মুক্ত করতেন, তখন আলী হয়ে উঠতেন এক মূর্তমান আতঙ্কের নাম। আলী যখন গর্জে উঠতেন, তখন কেঁপে উঠত গোটা রণাঙ্গন। দুশমন সে যতটাই শক্তিশালী হোক, যত বড় পালোয়ান হোক, আলী তাকে খতম না করে ফিরে আসতেন না। আপনি ইতিহাসে এমন কোন যোদ্ধার নাম খুঁজে পাবেন না যে হযরত আলীকে চ্যালেঞ্জ করেছিল আর প্রাণ নিয়ে মায়ের কোলে ফিরতে পেরেছিল। বদর কি ওহদ, খন্দক কি খায়বার, কোথাও এতটা বাহাদুরি কেউ দেখাতে পারেনি যা দেখিয়েছিলেন আল্লাহর সিংহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী যে এক বাহাদুর হয়ে উঠবেন তার ইঙ্গিত মিলেছিল শৈশবকালেই। একদিনের কথা বলি, নবুয়াতের যাত্রা তখন মাত্র শুরু হয়েছে। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ তখনও আসেনি। একদিন আল্লাহর নবী তার নিকট আত্মীয়দেরকে নিজের ঘরে দাওয়াত দিলেন। লোকেরা সমবেত হলে প্রথমে তাদেরকে আপ্যায়ন করলেন। অতঃপর তিনি তাদেরকে বললেন, হে বনু মুত্তালিবের সন্তানেরা, আমি আপনাদেরকে এমন এক পথের সন্ধান দিচ্ছি যা ইহকাল ও পরকাল উভয় জগতে আপনাদেরকে কল্যাণের দিকে ধাবিত করবে। আপনাদের মধ্যে এমন কে আছে যে আমার সাহায্যকারী হবে? উপস্থিত জনতা কোনো উত্তর দেয় না। তাদের এই নীরবতা বলে দিচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন ধর্ম